ইসরায়েল হলো পৃথিবীর সেই ছোট ছেলে যার বড় ভাই যুক্তরাষ্ট্রের হাত ধরে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে বিশ্ব রাজনীতিতে এখন ভয়াবহ রকমের বড় স্থান দখল করে ফেলেছে। সম্প্রতি সহোদর যুক্তরাষ্ট্রের সহায়তায় সৌদি আরবের আকাশে ব্যবহারের অনুমতি পেয়েছে ইসরায়েল। আরব বিশ্বের সব থেকে বড় মুসলিম দেশ সৌদি আরব। ইসলামের জন্মভূমি বললেই পরিচিত সেই সৌদি আরবের আকাশে চলবে আরব বিশ্বের বড় শত্রু ইসরায়েলের উড়োযান। এটা ইসরায়েলের জন্য বড় কোনো প্রাপ্তি হতে পারে। আর কেনই বা সৌদি আরবের হঠাৎ সিদ্ধান্ত? কারণ সৌদি আরবের যাবতীয় দুশ্চিন্তা ইরান এবং তার পারমাণবিক অস্ত্র নিয়ে, সেই একই চিন্তা ইসরায়েলেরও। যদিও গণমাধ্যম সৌদির সাথে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই ইসরায়েলের, কিন্তু ওপেন সিক্রেট সবাই জানে দুটি দেশের মধ্যে গোপন সংযোগ আছে। লোহিত সাগর তার তীরবর্তী ইরান ও সানাপিরের মূল কন্ট্রোল চায় সৌদি, আর এর জন্য দরকার ইসরায়েলের সাপোর্ট। যে প্যালেস্টাইন ইস্যুর কারণে সৌদি ইসরায়েলের বিপক্ষে ছিল, সেই ইস্যু নিয়ে তাদের আর কোনো মাথা ব্যথা নেই। এমনকি দ্য ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুসারে সৌদি আরবের অফিসিয়ালের বক্তব্য হল, যদি হামাস নিজেদের রক্ষার জন্য ইরানের সাথে সম্পর্ক গড়ে তোলে, তাহলে আমরা কেন ইরান থেকে নিজেকে রক্ষার জন্য ইসরায়েলের সাথে সম্পর্ক তৈরি করতে পারবো না? ঠিক যেন দ্য এনিমি অফ দ্য এনিমি ইজ মাই ফ্রেন্ড, এমনটাই ভেবেছে সৌদি আরব। যদিও এত কিছুর পরও ইসরায়েলকে স্বীকৃতি দিতে নারাজ সৌদি আরব, আর এখানেই ইসরায়েলকে এখনো সাহায্য করতে পারেনি যুক্তরাষ্ট্র। 1947 সালে জাতিসংঘের এক ভোটে ফিলিস্তিনকে দুই টুকরো করে দুটি পৃথক ইহুদি আর আরব রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছিল। জেরুজালেম থাকবে একটি আন্তর্জাতিক নগর হিসেবে। ইহুদি নেতারা এই প্রস্তাব মেনে নেন, কিন্তু আরব নেতারা প্রত্যাখ্যান করেন। জাতিসংঘের এই পরিকল্পনা কখনো বাস্তবায়িত হয়নি, কিন্তু আমেরিকা পেয়ে গেল তুরস্কের তাস। একটা প্রশ্ন কি আমাদের মনে আসে যে মার্কিনীদের ইসরায়েলের এত সাহায্য করার পিছনে কারণ কি? কারণ ছাড়া আমেরিকা তো কারো প্রতি এমন ভালোবাসা কখনো দেখায়নি। ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার পিছনে আমেরিকার প্রেসিডেন্ট ট্রুম্যানের কারণ ছিল দুটি। তার একটি ছিল তার বন্ধু এডওয়ার্ড জেফারসনের প্রদান, আর একটি মধ্যপ্রাচ্যের একটি অমুসলিম রাষ্ট্রের প্রতিষ্ঠা। এমনকি ইসরায়েলের সামরিক খাতে বেশ বড় অঙ্ক ঢালে আমেরিকা। তার পিছনে বিগ ব্রাদার থাকার কারণে ইসরায়েলের দিনে দিনে হয়ে উঠে বেপরোয়া। 1994-তে জর্ডান, এরপর আরব আমিরাতের সাথে 2020-এ চুক্তি। আমিরাতের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে বলা যায় ট্রাম্প কার্ড খেলেছেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর তাদের সাথে যুক্ত হয়েছে বাহরাইন। একের পর এক ধাক্কা গেছে ইসরায়েলের গত 3 দশকে। এই তো জুন মাসে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গেও ইসরায়েলের মুক্ত বাণিজ্য চুক্তি হয়ে গেছে, আর এর মধ্য দিয়ে ইসরায়েলের সম্পর্ক তাৎপর্যপূর্ণ একটি পরিবর্তন ঘটতে যাচ্ছে বলে ধারণা করা হয়। ইসরায়েল ও উপমহাসাগরীয় কোনো দেশের মধ্যে একটা প্রথম চুক্তি, যাতে কম শুল্কে সহজ করে সুবিধা বাণিজ্য করা যায়। এরই মধ্যে এমিরেটস এয়ারলাইন দুবাই থেকে তেল আবিবে প্রতিদিন বিমান চলাচল শুরু করেছে। আরবের সাথে ধীরে ধীরে কি সম্পর্ক মজবুত করছে ইসরায়েল? ইসরায়েলের প্রধান মাথা ব্যথা হামাস এতদিন ছিল না যতদিন না ইরান তাদের প্রশ্রয় দেয়। তাহলে কি শুধুমাত্র ইরানকেই কোণঠাসা করতে এত আয়োজন? এবার আমরা মূল কথায় আসি। তুলনামূলকভাবে সদ্য প্রতিষ্ঠিত একটি দেশ হয়ে ইসরায়েল কিভাবে পুরোপুরি নিজেকে অতি প্রয়োজনীয় করে তুলেছে। অন্যতম ছোট দেশ হয়েও অর্থনীতিতে ইসরায়েল এগিয়েছে শতগুণ। বিগত দিনের অস্ত্রের ঝঞ্ঝনানি বা ইউক্রেনের হুঙ্কার শেষে এখন চলছে তথ্যের যুদ্ধ। যার কাছে যত বেশি তথ্য সেই তত এগিয়ে। আর টেকনোলজিতে ইসরায়েলের সিলিকন ভ্যালির গাড়ে নিঃশ্বাস ফেলছে 4000-এরও বেশি টেক ব্র্যান্ড কোম্পানি। ইনভেশন সবকিছু নিয়ে তেল আবিবে এখন অনেক এগিয়ে। গোলে অনেক ইনভেশন, এমনকি বিশ্বের সবচেয়ে বড় মাইক্রোচিপ কোম্পানি ইন্টেল তার বেশিরভাগ সফলতা ইসরায়েলের সাবসিডিয়াতে পেয়েছে। বিশ্বের সবচেয়ে প্রধান 500টি টেক জায়ান্টের 80টির গবেষণা কেন্দ্র এবং 90 প্রযুক্তি বিষয়ক কেন্দ্র রয়েছে তাদের রাজধানী ইসরায়েলে। একসময় এই ইসরায়েলের ছিল ভয়ানক মুদ্রাস্ফীতি। IBL, পেপাল, অ্যামাজন, ফেসবুক সহ বড় বড় কোম্পানিগুলো রিসার্চ অ্যান্ড ডেভেলপ সেক্টরে কাজ করার ফলে বেশ বড় অঙ্কের টাকা উপার্জন করছে ইসরায়েল। এখন আর তাদের কারো কাছে অর্থ বা অস্ত্রের জন্য হাত পাততে হয় না। অথচ একদিন তারা ছিল দারিদ্র্যের কবলে। 90-এর দশকে ছিল তাদের ইতিহাসের সবচেয়ে খারাপ অবস্থা, আর সেখান থেকেই শুরু হয় ইজমা প্রোগ্রাম। হিব্রু ভাষায় ইজমার অর্থ হলো উদ্যোগ। এই পরিকল্পনার অধীনে ইসরায়েল সরকার $100 মিলিয়ন সমমূল্যের 10টি ফান্ড তৈরি করেছে। বহিরাগত কোম্পানির প্রতি $12 মিলিয়ন বিনিয়োগের পিছনে ইসরায়েল সরকার $8 মিলিয়ন
বিনিয়োগ করার মাধ্যমে কোম্পানির 40% মালিকানা দখল করে রাখবে। ইজমা প্রোগ্রামের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য থেকে বড় বড় কোম্পানির সাথে চুক্তি করে এবং দুরবস্থা থেকে সুদ নিয়ে ফেরত আসে। এতে ইসরায়েল সবচেয়ে বেশি যে চমকটি দেখিয়েছে সেটা হলো জার্মানির সাথে মিত্রতা করে। ইহুদি নিধনের পর জার্মান জাতির সাথে ইহুদির যে আবার সম্পর্ক হতে পারে সেটা অবাক বিস্ময়। দুটি দেশের কূটনীতিকরা সেটাই করে দেখিয়েছেন। বহু ইহুদি জার্মানিতে বসবাস করে এবং ইউরোপের দেশগুলোর মধ্যে জার্মানি ইসরায়েলকে বেশি সাপোর্ট করে। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের শত্রু রাশিয়ার সাথেও সুসম্পর্ক বজায় রেখেছে ইসরায়েল। কিছুদিন আগে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে এক আলোচনায় অংশ নেন ইসরায়েলের প্রধানমন্ত্রী প্যাটেন। যুক্তরাষ্ট্র কোনো এক বিষয়ে চুপ বা চাপ প্রয়োগ করছে না ইসরায়েলের উপর। যুক্তরাষ্ট্র কেন এই বিষয়ে চুপ বা চাপ প্রয়োগ করছে না ইসরায়েলের উপর? এশিয়ার বৃহত্তম রাষ্ট্র দুটি দেশ ভারত ও চীনের সাথে ইসরায়েলের ভালো সম্পর্ক। ভারতকে ইসরায়েলের ট্রু ফ্রেন্ড আখ্যা দিয়েছে। নির্বাচনের সময় নরেন্দ্র মোদীর সাথে নেতানিয়াহু হ্যান্ডশেক করা ছবিও প্রচার হয়েছিল। ইরান, সিরিয়া, মিশর ও বিভিন্ন দেশের নাগরিক বলা হয়ে থাকে মোসাদকে ব্যবহার করে বিশ্বের বিভিন্ন রাজনৈতিক নেতারা তাদের উদ্দেশ্য সফলের জন্য। এটাও বলা হয় মোসাদ সম্পর্কে লোকে ঠিক ততটুকুই জানে যতটুকু মোসাদ জানতে চায়। ইসরায়েলের আসল অত্যাধুনিক সাইবার ইউনিট 8200 মধ্যে সব থেকে প্রচলিত। এটাকে তৈরি করা হয়েছে আমেরিকার NSA এর মতো করে। বিশ্বের সব সামরিক সাইবার ইউনিট থেকে এটি বেশ আলাদা। এই ইউনিট 8200 এর মূল লক্ষ্য কম বয়সী ছেলে মেয়ে। তারা যুবকদের নিয়ে তেমন কাজ করে না, তারা স্কুলে পড়া বাচ্চাদের রিক্রুট করে, খুঁজে বের করে এমন কিছু কিশোরদের। কারণ ইহুদি আর্মিদের ধারণা গ্রাজুয়েটদের থেকে এসব ছেলে মেয়েরাই আধুনিক ও ভিন্ন চিন্তা করে। আমেরিকার NSA সাথে মিলে ইরান নাতানজে পরমাণু স্থাপনায় সাইবার হামলা করেছিল। স্টাক্সনেট নামের ভাইরাস দিয়ে এই হামলা হয়। এই ইউনিট 8200 সাইবার নিরাপত্তার পাশাপাশি ভূমিকা রাখছে অর্থনীতিতে, কারণ এখান থেকে বের হয়ে আসা ছেলে মেয়েদের টেক ইন্ডাস্ট্রিতে দারুণ সফল হয়েছে। সহজে প্রেসিডেন্ট হতে পারে না। হোয়াইট হাউসে ইহুদি লবি বিদ্যমান থাকে সবসময়। ইহুদির ফান্ড ছাড়া ওবামা, বাইডেন কেউ প্রেসিডেন্ট হতে পারে না। এমনকি মার্কিন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান সবকিছু ইহুদির প্রভাব বিদ্যমান। ESPN স্পোর্টস চ্যানেল, ESPN ইতিহাস বিষয়ক চ্যানেল হিস্টোরি অব দ্য ইহুদি নিয়ন্ত্রণে। আগে আমেরিকান নিয়ন্ত্রণ করত ইসরায়েলকে, এখন আমেরিকাকে নিয়ন্ত্রণ করছে ইসরায়েল। দৈনিক পত্রিকা বিক্রি হয় প্রতিদিন কমপক্ষে 58 মিলিয়ন কপি। এপি বা অ্যাসোসিয়েটেড প্রেস একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা। এটি পৃথিবীর অন্যতম বৃহৎ একটি আমেরিকান সংবাদ সংস্থা। এটি আমেরিকার কতগুলো সংবাদ পত্রিকা ও সম্প্রচারের কেন্দ্রের মালিকানাধীন একটি সমবায় প্রতিষ্ঠান। শুধু তাই, আমাদের সবার প্রিয় ফেসবুক, তার মালিক জুকারবার্গ তিনিও একজন ইহুদি। অর্থাৎ বিশ্বকে সংবাদ জানানোর মতো মাধ্যম সব তারাই নিয়ন্ত্রণ করছে। শেষ করতে যাচ্ছি আমরা। আপনারা ভাবছেন এত কিছু যদি ওদের নিয়ন্ত্রণে থাকে তাহলে তো ওরাই মরণ হতে পারে, কিন্তু এর পরেও কথা আছে। অধিকাংশ মুসলিম বিশ্ব এখনো ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। স্বীকৃতি পায়নি আরো অনেক দেশ, এমনকি বাংলাদেশের মতো ক্ষুদ্র দেশও ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। যতদিন না ফিলিস্তিন ইস্যুতে শান্তি আসছে ততদিন মধ্যপ্রাচ্যের দেশ সহ মুসলিম বিশ্ব এত সহজে মেনে নেবে না ইসরায়েলকে। অপরদিকে বেইজিং তার বাণিজ্য চুক্তি বাড়িয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের সাথে। বিশ্ব অর্থনীতিতে 1 নম্বর হতে যাওয়া চীন এত সহজে ইসরায়েলের কাছে পরাস্ত হবে না। সুতরাং বিশ্ব রাজনীতিতে মোড়ল হওয়ার জন্য আরো বহুদূর যেতে হবে ইসরায়েলকে। তাই আমেরিকার ছত্রছায়া থেকে সিংহাসন পাকাপোক্ত করাই এখন ইসরায়েলের মূল লক্ষ্য। এমন আরো ঘটনা জানতে ছায়াযাত্রাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।